আপনার ফোনের মধ্যে থাকা দুটো অ্যাপ্লিকেশনকে ইউজ করে আপনি কিন্তু একটা ইউনিক ভিডিও বানাতে পারেন, যে ভিডিওটা ভাইরাল হওয়ার মতো, যে ভিডিওটা বিদেশে চলার মতো। আপনি চাইলে একটা ইউএসএ কন্টেন্ট বানাতে পারেন আপনার মোবাইলের মধ্যে থাকা বন্ধুরা মাত্র দুটো অ্যাপ্লিকেশন দিয়ে। এবং আমি ডেফিনেটলি শিওর যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের কাজটি করছেন তাদের মোবাইলে অবশ্যই এই দুটি অ্যাপ্লিকেশন আছে। এবং আজকে একটা আইডিয়া আমি জেনারেট করে দেবো যে কিভাবে আপনি একেবারেই একটা ইউনিক ভিডিও তৈরি করতে পারেন, ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারেন। বাচ্চাদের ভিডিও থেকে শুরু করে আরও অনেক আইডিয়া আপনি নিজে কিন্তু জেনারেট করে একটা ভালো ভিডিও বন্ধুরা উপহার দিতে পারেন আপনার অডিয়েন্সের জন্য। আজকে কিভাবে সেই কাজটি করবেন আমি মোবাইলের মধ্যে গিয়ে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। দেখুন, আজকে অনেকেই এআই দিয়ে কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে ইউএসএ কন্টেন্ট বানিয়ে ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করা যায়, আজকে এই নিয়ে বন্ধুরা অনেক সার্চ হচ্ছে ফেসবুক ইউটিউবের মধ্যে। এবং যারা একেবারেই নতুন কাজ শুরু করছেন, নতুন পেজ বানাচ্ছেন ফেসবুকের মধ্যে, নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করছেন, কিন্তু কি কন্টেন্ট বানাবেন, কন্টেন্টের বিষয়বস্তু কি হবে, কোন নিশের ওপরে আপনি কাজ করবেন, সেটা নিয়ে আপনি কিন্তু কনফিউশনে ভুগছেন। আপনার কোনো রকমের কপিরাইট ইস্যু আসবে না, ইভেন চ্যানেল মনিটাইজ হবে ফেসবুক থেকে, আপনি ভালো ইনকামও করতে পারবেন। আপনার কন্টেন্ট ইউএসএ কানাডা থেকে শুরু করে বাকি দেশগুলো বন্ধুরা দেখবে। চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পরে যদি ভ্যালু কিছু মনে হয় দেন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। তো এখন চলে যাব আমি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। দেখুন, তো মোবাইল স্ক্রিনে এসে প্রথমেই বন্ধুরা চ্যাট জিপিটি আমি ওপেন করব। দেখুন, চ্যাট জিপিটি আজকে প্রত্যেকেই কিন্তু ইউজ করে, বা জিমিনিআই অ্যাপ ইউজ করে ছবি টবি বানানোর জন্য। কিন্তু চ্যাট জিপিটি থেকে আপনি অনেক সঠিক ইনফরমেশন পাবেন, ভালো কোয়ালিটি মেটেরিয়াল আপনি কিন্তু এখান থেকে পাবেন। তো সেই জন্য আমি চলে এসেছি দেখুন চ্যাট জিপিটির মধ্যে। তো এখান থেকে সিম্পলি আমি এসে টাইপ করব। ইংলিশে টাইপ করতে পারেন, বাংলায় টাইপ করতে পারেন, আপনি মুখেও বলতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি কি চান। তো যাই হোক, আমি এখান থেকে লিখছি দেখুন, পৃথিবীর সপ্তম পৃথিবীর যে সপ্তম আশ্চর্য আছে সেই ছবিগুলো বন্ধুরা আমি ডাউনলোড করব। দেখুন, পৃথিবীর সপ্তম আশ্চর্য ছবি লিখলাম, চাই। তারপরে দেখুন লিখছি হাই রেজলিউশন। হাই রেজলিউশন আমি লিখে নিলাম। আপনারা চাইলে 4K লিখতে পারেন, 9:16 রেশিও, সেই রেশিওর যে ছবি চান সেটা লিখতে পারেন। জাস্ট এইটুকুই লিখলাম আমি। তারপরে দেখুন আমি লিখছি ছবিতে দেশ ও তৈরি হওয়ার ইয়ার, মানে বছর, কোন সময় তৈরি হয়েছিল, কি ডিটেলস সম্পূর্ণ আমি চাইছি এখান থেকে, ইয়ার যেন থাকে। তো এইটুকুই জাস্ট আমি লেখা লিখলাম। লিখে ডান দিকে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এই অ্যারোতে আমি ক্লিক করে দিলাম। দেখুন, ক্রিয়েট ইমেজ, একটা ছবি কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। দেখি কেমন আসে, কোন দেশের ছবি দেয়। তো এখান থেকে দেখুন পেট্রার একটা ছবি দিয়েছে, যেটি জর্ডানে অবস্থিত। জাস্ট ওপরে যে অ্যারো বাটন আছে এখানে ডাউনলোডের অপশানে ক্লিক করুন, ছবিটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি পরের ছবি ডাউনলোড করব। তো পরের কোনো দেশে ছবি সহ চাই, জাস্ট এইটুকুই লিখেই আবার সেন্ড করে দিলাম। আবার অন্য একটা দেশের যে সপ্তম আশ্চর্য আছে সেই ছবি দিচ্ছে। দেখুন বন্ধুরা, যেহেতু আমি বাংলায় লিখেছিলাম, আমি আর কোনো কোয়ারিজ দিইনি যে আমার ইংরেজিতে লেখা থাকতে হবে, ইংরেজিতে ডিটেলস আমি চাই। তাহলে এই যে চীনের মহাপ্রাচীর আপনি দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো কিন্তু সম্পূর্ণ ইংলিশে থাকতো, এবং যখন ইংলিশে থাকবে তখন নিশ্চয়ই বিদেশি অডিয়েন্সের কাছে এই ছবিটা বা এই ছবি থেকে যে ভিডিও আপনি ক্রিয়েট করবেন সেটা কিন্তু পৌঁছাবে। তো হোয়াট এভার, এটাকেও বন্ধুরা ডাউনলোড করে নেবো। তো এভাবে আপনাকে কিন্তু অনেক ছবি, মানে সপ্তম আশ্চর্যের মিনিমাম 7টা ছবি এভাবে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো নেক্সট আমি চলে যাব এখান থেকে। দেখুন, অন্য কোনো দেশের এবার, জাস্ট এইটুকুই লিখলাম, অন্য কোনো দেশের এবার। দেখুন ওপরে দুটো ছবি আমি ডাউনলোড করে নিয়েছি, নেক্সট ছবি আমার ক্রিয়েট করছে। দেখুন আরও একটা ছবি কিন্তু বন্ধুরা এখান থেকে চলে এসছে। তো এবার চলে এসছে দেখুন ইতালির ছবি। নেক্সট আমি ফের লিখবো পরের কোনো দেশে, জাস্ট এইটুকুই লিখে দিলাম, কেননা চ্যাট জিপিটি বুঝে গেছে যে আমি কিন্তু এই রিলেটেডই আমি ছবি চাইছি বাকি ছবিগুলোর মতো। দেখুন এবারে কান্ট্রি চলে এসছে পেরুর। তো বেশ, এখান থেকে ডাউনলোড হয়ে গেল। আবার আমি এখান থেকে লিখবো এবার ইন্ডিয়া। বন্ধুরা লাস্ট একটা ছবি ডাউনলোড করছি দেখুন, এবার ইন্ডিয়া বলে। তো ইন্ডিয়ার মধ্যে আমি জানি ডেফিনেটলি তাজমহল হবে। তো তাজমহল কবে আবিষ্কার হয়েছে, কি ডিটেলস, সেগুলো এখান থেকে দিয়ে দিচ্ছে। তো দেখুন এখান থেকে তাজমহলের ছবি চলে এসছে। আবার এটা ডাউনলোড করে নেবো। বন্ধুরা দেখুন এরকমভাবে 5টা ছবি আমি ডাউনলোড করলাম। আপনারা এরপরেও আরও অনেক ছবি ডাউনলোড করবেন। আমি একটা টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি, সেই জন্য আমি আর বেশি ছবিতে যাব না। এই 5টা ছবি আমি অ্যাড করে কিভাবে আপনারা একটা ভিডিও জেনারেট করবেন সেটা বন্ধুরা আমি দেখাচ্ছি। দেখুন এবারে যে অ্যাপ্লিকেশনের মধ্যে যাব, মোস্ট অফ দ্য ক্রিয়েটার তাদের কিন্তু আছে এই অ্যাপ্লিকেশনটি, এবং ফিমেল যারা তারা কিন্তু বেশি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে। আদারওয়াইজ আপনারা ভিএন অ্যাপ্লিকেশন থেকে করতে পারেন, ক্যাপকাট থেকে করতে পারেন। তো এখানে আমি ইনশট দেখাবো বন্ধুরা। তো ইনশট ওপেন করব, নিশ্চয়ই ইনশট অ্যাপ্লিকেশন সবারই ফোনে আছে।
ইনশর্ট অ্যাপ্লিকেশনটা খুব ভালোই চলে। এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে নিউ বলে অপশান আছে নিউতে ক্লিক করবেন। তারপরে আপনার ভিডিও বা আপনার ছবি চাইবে, ভিডিও ছবি যেগুলো আপনি অ্যাড করতে চাইছেন এখান থেকে জাস্ট সিম্পল এগুলোকে অ্যাড করে নেবেন। এবার আপনাকে এই ক্যানভাসে ক্লিক করে আপনি 16:9 না শর্টসের জন্য বানাতে চাইছেন সেরকম ক্যানভাস আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন একটা শর্টস বানাচ্ছি আমি, তো এখান থেকে 9:16 এই রেশিওটা আমি সিলেক্ট করলাম। তারপরে ইনশর্টের যে লোগো সেটা আমি রিমুভ করব, তো এই জন্য আমি ফ্রি অ্যাড, এই ফ্রি অ্যাডে ক্লিক করে অ্যাডভার্টাইজমেন্টটা আমি দেখে নেবো। দেন দেখুন আমি প্লে করছি, আমার প্রত্যেকটা ছবি এখান থেকে চলে এসছে এবং সেগুলো সব 5 সেকেন্ডের একটা ডিউরেশন দেখাচ্ছে। তো দেখুন এখান থেকে আমি ডিউরেশনে ক্লিক করব, ডিউরেশন এখান থেকে 5 সেকেন্ড আছে। জাস্ট এদিকে বাঁদিকে নিয়ে এসে আমি 1.2 করে অ্যাপ্লাই টু অল এই জায়গায় যখন আমি ক্লিক করব দেখুন প্রত্যেকটা ইমেজ 1.2 সেকেন্ডের হয়েছে। তো এখন যখন আমি প্লে করব দেখবেন অনেকটা ফাস্ট আসছে। ওকে, যদি আপনার মনে হয় অনেকটা ফাস্ট আসছে আপনি আবার কিন্তু ডিউরেশন চেঞ্জ করতে পারেন। তো আবার আমি ডিউরেশনে গেলাম, দেখুন 1.7 করে দিলাম, যেহেতু একটা ইনফরমেশন টাইপের একটা ভিডিও বানাতে চাইছি। তো এইরকমভাবে আপনার কিন্তু ডিউরেশনে ক্লিক করে দেখুন 1.7 করে আমি অলে ক্লিক করে দেবো, অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো। তাহলে প্রত্যেকটা ছবি একটা নির্দিষ্ট ডিউরেশনে চলবে। এখানে আপনি কিন্তু টেক্সট অ্যাড করতে পারবেন, মিউজিক অ্যাড করতে পারবেন, ট্রানজিশন আপনি দিতে পারবেন। ওপরে যে বেসিক ট্রানজিশন পাচ্ছেন সেই বেসিক ট্রানজিশনে গিয়ে আপনি অ্যাপ্লাই টু অল করে দিলে দেখুন এখান থেকে ডিজলভ একটা ট্রানজিশন দিয়েছি, অটোমেটিক্যালি কি সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। যদি আপনি মিউজিকে যান এখান থেকে অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করে আপনি যে সমস্ত মিউজিক ডাউনলোড করে রেখেছেন দেখুন এখান থেকে মিউজিক আছে, ওভার দ্য হরাইজন বলে একটা দেখাচ্ছে পার্টিকুলার মিউজিক, আমি অ্যাড করব না, আমি জাস্ট দেখাচ্ছি বন্ধুরা। এখান থেকে চাইলে এখান থেকে এফেক্টে ক্লিক করে আপনারা দেখবেন অনেক এফেক্ট আছে, আপনারা সাউন্ডগুলো শুনে আপনারা এফেক্টও দিতে পারেন। আমি একটা 5টা ছবি নিয়ে দেখাচ্ছি, আপনারা 24-25টা ছবি নেবেন এবং ডিউরেশন আরও কমাতে পারেন, বাড়াতে পারেন, দেখবেন একটা ফ্লোতে কিন্তু আপনার ভিডিও বন্ধুরা চলবে। তো এরপরে জাস্ট সিম্পল এক্সপোর্টে ক্লিক করে আপনারা কিন্তু এক্সপোর্ট করে নিতে পারেন, আপনার একটা ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে। বন্ধুরা 2-3 মিনিট কিভাবে চলে যাবে এই ধরনের ভিডিও আপনি ভাবতেই পারবেন না, ভিডিও বারবার মানুষ দেখবে, কেননা আপনি ভিজুয়াল ইনফরমেশন আপনি শেয়ার করছেন। চাইলে আপনি অ্যানিম্যালের ওপরে করতে পারেন, চাইলে আপনি বাচ্চাদের যে খেলনার জিনিস সেগুলোর ওপরে করতে পারেন। এরকম আরও অনেক কিন্তু নিশ আছে যেগুলো বিদেশে সারা বিশ্বের মানুষ কিন্তু বন্ধুরা দেখবে। আপনার নিজস্ব ভ্যালু থাকলো, একটা ক্রিয়েটিভিটি থাকলো, তবেই ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্ম বলুন আপনি কিন্তু বন্ধুরা ইনকাম করার সুযোগ পাবেন। না হলে শুধু এআই ভিডিও আপনি ডাউনলোড করে নিয়ে আপনি দেবেন, সেখান থেকে দীর্ঘদিন আপনার চ্যানেলে আপনি রান করবেন, সিনথেটিক কন্টেন্ট আপনার হয়ে যাবে, হয়তো আপনি এখান থেকে নিরাশাই বন্ধুরা পাবেন। সেই জন্য আপনার ভিএন ইনশর্ট অ্যাপ্লিকেশনগুলো আপনার শিখতে হবে, কিভাবে আপনি ছবি দেবেন, কিভাবে আপনি স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে আপনি ভিডিও আইডিয়া জেনারেট করবেন, এগুলোকে প্রথমে আপনার বেসিকভাবে শিখতে হবে। আজকে দেখুন একটা বেসিক একটা আইডিয়া দিয়েছি, আপনি এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এর থেকে আরও ভালো কিছু ক্রিয়েট করতে পারবেন। বন্ধুরা নেক্সট ভিডিওতে কিভাবে বাচ্চাদের জন্য ভিডিও বানাবেন একদম ঘরে বসে খুব সহজ পদ্ধতিতে, সেই নিয়ে বন্ধুরা ভিডিও বানাবো। আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই বলবো সেভ করে রাখবেন, শেয়ার করে অন্যদের কাছেও বন্ধুরা পৌঁছে দেবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বলবো বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ।